2 টাকার ময়দা দিয়া দান করবার আইছে ভাই খালি ময়দা দিবেন সাথে টাকা পয়সা দিবেন না না আপাতত খালি ময়দা দিতেছি। আরে আমি আরো ভাবছি যে 5-10 টাকা দিবেন ঈদের বাজার টাজার করবো না টাকা পয়সা দিলে পরে দেখে শুনে দিব, আপাতত ময়দা দিতেছি। এই কটা ময়দা দিয়া দানবীর গিরি দেয় শুন ময়দা আমরা কিনা খাবার পাই না আপনার ময়দা আপনি খান গা ময়দা দিবে রয়েছে বাসছিলেন চিনি সেমাই দিব এই ময়দা খাবো কারা আর নেখেন গা। স্যার আগেই কইছিলাম দান করা লাগবে না, এই দান করবার আপনি অপমান হইলেন। খালি ময়দা নিমু না থাকা তুই ঠিকই বলছস। আমি আসলে যে আশা করে আসছিলাম এই গ্রামে মানুষকে একটু সাহায্য সহযোগিতা করবো, সেটা মনে হয় হইলো না। এই এলাকায় মনে হয় গরিব মানুষ নাই রে। এই তাহলে ময়দাটি গুছাই ফেলাও। ও ভাই ময়দাটি গুছান কে, আমার ময়দা দিবেন না? কেউ তো ময়দা নিল না রে ভাই, সবাই তো আমার অপমানই করলো, তুমি কেন নিবা? ভাই সবাই ঢেল মেরে থুয়ে গেছে, হয়তো তাদের দরকার নাই, কিন্তু এই ময়দাটি হইলে আমার 2টা ছোট ছোট বাচ্চা আছে, তারা একবেলা 2টা রুটি খাইতে পারবো। তাহলে ময়দাটি আমি নেই, ময়দাটা ফুটো হয়ে গেছে। ও ভাই ময়দার ভিতরে টাকা, আপনি মনে হয় ভুলে এটি বান্ধার সময় টাকা ঢুকাই দিয়েছিলেন, নেন। না রে ভাই, টাকাটা আমি ভুলে রাখি নাই। এখানে যে পলিগুলো দেখতেছ না ভাই, প্রত্যেকটার ভিতরে আমি 5,000 করে টাকা রাখছি। আমার বাবা বলছিল এই এলাকার মানুষগুলা খুবই লোভী, তাই প্রকৃত ক্ষুধার্ত মানুষকে খুঁজে বের করার জন্যই আমি প্রত্যেকটা পলির ভিতরে 5,000 করে টাকা রাখছি। এই সামান্য ময়দার প্যাকেট ভেবে যারা আমাকে ঢেল দিল, অপমান করলো, অবজ্ঞা করলো, আসলে তারা দরিদ্র না, তারা হচ্ছে লোভী। প্রকৃত দরিদ্র এবং ক্ষুধার্ত হচ্ছে তুমি। এই তোমার মতো দরিদ্র লোককে খুঁজে বের করার জন্যই আমি এই প্ল্যানটা করছিলাম, আর আমি সাকসেস। তুমি এই টাকাটা রাখো, আর তোমার ঈদের যত জামা কাপড় লাগে, বাজারঘাট কেনাকাটা, আমি ওরে দিয়ে তোমার বাসায় পাঠিয়ে দেবো। যাও। ঠিক আছে ভাই, তাহলে ময়দাটা আমি হ্যাঁ, সব নিয়ে যাও। ভাই এবার আমার পোলাবার না পেট ভরে খাইতে হবে, আল্লাহ আপনার বাঁচা রাখো, যাই ভাই। হ্যাঁ ঠিক আছে। এই ভিডিওটি কাউকে কষ্ট দেওয়ার জন্য নয়,